লবণ কমেছে। তেলাপোকা আর ডিম ভাজি করে পান্তা ভাত দিয়ে খাচ্ছেন অদ্ভুত কন্টেন্ট ক্রিয়েটর জেসমিন। আমার বহু দিনের শখ, পান্তা ভাত খাইয়াম, সেই স্বাদ। কাঁচা মাছ মাংস খুব সুস্বাদু ভঙ্গিতে খান তিনি। কাঁচা খাওয়া হচ্ছে আমার প্রতিভা, আল্লাহ তাআলা আমাকে প্রতিভা দিয়েছেন, সেজন্য আমি খাই। ফেসবুকে নিয়মিত এমন অরুচিকর কন্টেন্ট আপলোড করে তিনি ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন। ফলোয়াররা তাকে মানসিক চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেও ভাইরালিটির নেশায় মত্ত এই ক্রিয়েটর কারো কথাই কানে নিচ্ছেন না। তোরা হদ্দা আইনে কি রাক্ষস, আই বেশি খাই, তোরা তো খাইতে না পারো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আজকাল কেউ অদ্ভুত সব চ্যালেঞ্জ নিয়ে আসছেন। তাতে শুধু তাদেরই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে না, বরং সমাজের রুচিবোধ প্রশ্নের মুখে পড়ছে। এমনই এক নজির জেসমিন আক্তার নামের এই নারী, যিনি কাঁচা মাছ মাংস লতাপাতা খেয়ে ভিডিও তৈরি করছেন। এমনকি তেলাপোকার স্যুপ দিয়ে গরুর ভুঁড়ি খাওয়ার মতো উদ্ভট কন্টেন্ট দিয়ে মানুষের খাদ্যাভ্যাস নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার ফেসবুকের ফলোয়াররা এই ধরনের কর্মকাণ্ডে একেবারেই বিরক্ত। ভাইরাল হওয়ার জন্য এই ধরনের অরুচিকর ভিডিও সমাজে রুচির দুর্ভিক্ষ এনে দেবে বলেও মন্তব্য করেছেন অনেকে। কিল্লা এসে কমেন্ট বক্সের মধ্যে গালাগালি হতে, বিভিন্ন হতা হতে, খারাপ হতা, মানুষের ভালো হতা হইতে না পারো, আর কি মিথ্যা কথা হই না, লুকাই না, আর চিটেঙ্গেরা ব্যাগ হাইট ফারি। এই ধরনের কন্টেন্ট শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় না, বরং অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে ভুল বার্তা নির্দেশ করে। অনেকেই ভাইরালিটির লোভে অস্বাস্থ্যকর কাজ করতে উৎসাহিত হচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, আমি এগুলো খেয়েও ভালো থাকতে পারি। মনোবিজ্ঞানীরা বলছেন এতে সমাজের মূল্যবোধ ক্ষুণ্ণ হয় এবং খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আর পুষ্টিবিদদের মতে কাঁচা মাছ মাংসে ব্যাকটেরিয়া ও প্যারাসাইটের ঝুঁকি, এতে ফুড পয়জিং, ডায়রিয়া, এমনকি লিভার ড্যামেজের মতো জটিল রোগ হতে পারে। ভাইরাল হওয়ার চেয়ে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উচিত এমন ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ করা।